আল্লাহর নবী বলেন, ও মুসলমান উম্মত উম্মতিরা খুব ভালো করে জেনে নাও, ভালো করে শোনো, যত মুসলমান আছো সমস্ত মুসলমান উম্মত উম্মতিরা ভালো করে শোনো, প্রত্যেক মুসলমানের জন্য দ্বীনের ইলম তলব করা, দ্বীনের ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ। প্রত্যেক মুসলমানের জন্য দ্বীনের ইলম শিক্ষা করা এটা ফরজ। কারণ ইলম এমন একটা জিনিস যে ব্যক্তি ইলম পাইছে, যে মুসলমান ইলম পাইছে, দুনিয়াতে যদি তার অর্থ সম্পদ উল্লেখযোগ্য পরিমাণ নাও থাকে, তাহলে বুঝতে হবে সেই ব্যক্তি দুনিয়া এবং আখিরাতে কামিয়াব হয়ে গেছে। কথা বলেন ঠিক না বেঠিক? পক্ষান্তরে দুনিয়ার মধ্যে কিছুই পায় নাই, উল্লেখযোগ্য ভাবে অর্থনৈতিক ভাবে সে ব্যক্তি স্বাবলম্বী হইতে পারে নাই, অর্থনৈতিক ভাবে সেই ব্যক্তি ধনী হইতে পারে নাই, ধনরত্নের দিক থেকে সেই ব্যক্তি ধনী হইতে পারে নাই। তবে যে ব্যক্তি ইলম পেয়েছে সেই ব্যক্তি দুনিয়ারও ধনী আখিরাতেরও ধনী। আর যে ব্যক্তি ধনরত্ন সব পাইল কিন্তু ইলম পাইল না, ওই ব্যক্তির মতো গরীব দুনিয়াতেও নাই আখিরাতেও নাই। ঠিক না? ও মুসলমান, ধনরত্ন যদি কারো কাছে থাকে তাহলে এই ধনরত্ন চুরি হওয়া, ডাকাতি হওয়ার আশঙ্কা আছে না নাই? ধনরত্ন যত থাকে তত টেনশন থাকে। রাস্তা দিয়ে কোনো ব্যক্তি যদি যায়, কারো পকেটে যদি 1-2 লাখ টাকা থাকে কিংবা 10 লাখ টাকা যদি পকেটের মধ্যে থাকে, এই ব্যক্তিটা রাস্তা দিয়া অন্ধকার রাত একাকী অবস্থায় যদি রাস্তা দিয়ে যায়, ওই ব্যক্তির টেনশন আছে না নাই? কি বলেন, টেনশন হয় না? টেনশন হয়। কেন টেনশন হয়? কখন কোন জায়গায় কোন চোরে আমাকে ধরবে, কোন ডাকাতে আমাকে ধরবে, ধরে আমার কাছ থেকে টাকা পয়সা কি কেড়ে নেবে, ছিনিয়ে নেবে। এবং এইটা তাদের ভয় থাকে, আরো অনেক ভয় থাকে। কিন্তু কোন ব্যক্তির কাছে যদি ইলম থাকে, জ্ঞান থাকে, দ্বীনের জ্ঞান যদি কারো কাছে থাকে, ওই ব্যক্তির কোনো টেনশন নাই। ওই ব্যক্তি যার জ্ঞান আছে, যার ইলম আছে, ইলম থাকলে কোনো টেনশন নাই। কারণ ইলম অনুযায়ী যদি আমল করে চলে, ওই ব্যক্তি কিয়ামত দুনিয়ার জমিনেও শান্তি পাবে, দুনিয়ার জমিনেও সে ব্যক্তি বিপদ থেকে নিরাপদ থাকবে, এবং আখিরাতে যাওয়ার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিটা আল্লাহ পাকের জান্নাতের মেহমান হয়ে যাবে। মুহাম্মাদিন ফিল কুবুর। কৃষ্ণপুর উত্তরপাড়া দারুন নাজাত মহিলা মাদ্রাসার উদ্যোগে ও উন্নয়ন কল্পে আয়োজিত একদিন ব্যাপী ওয়াজ মাহফিলের সম্মানিত সুযোগ্য মুহতারাম সভাপতি, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি মহোদয় সহ অতিথিবৃন্দ, আমন্ত্রিত হযরত উলামায়ে কেরাম, সামিয়ানার নিচে বসা দিনদার পরহেজগার ইমানদার মুসলমান ভাই সকল, পর্দার অন্তরালে অবস্থানরত মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আলিশানে লাখো কোটি শুকর ও সুজুদ যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আজকের এই গুরুত্বপূর্ণ সময়, গুরুত্বপূর্ণ একদিনে
দারুন নাজাত মহিলা মাদ্রাসা কৃষ্ণপুর উত্তরপাড়া এর উদ্যোগে উন্নয়ন কল্পে আয়োজিত ওয়াজ মাহফিলে সুস্থ শরীরে হায়াতকে দীর্ঘায়িত করে এখানে আমাদেরকে কাউকে বক্তার রূপে কাউকে শ্রোতা রূপে হাজির হওয়ার তৌফিক যে আল্লাহ পাক দান করলেন, সেই মহান মালিকের দরবারে আলিশানে শুকর আদায় করছি। সকলে মিলে জোরে সোরে পড়ে নেই আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালামের হাদিয়া সে আল্লাহ রাব্বুল আলামিন সেই নবীজির উপরে জেনার ওসিলায় জেনার খাতিরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সৃষ্টি করেছেন। খাস করে জেনার উম্মত হওয়ার জন্য আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেছেন, আমাদেরকে পছন্দ করেছেন। সেই মহা মানব লৌহ মানব তাজেদারে মদিনা আফতাবে নবুওয়াত ফখরে মওজুদাত জনাব হযরত আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ ও সালাম পড়ছি। সকলে পড়ে নেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, ভূমিকা ছাড়াই আজকে ইনশাআল্লাহ কয়েকটা কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। পবিত্র কালামুল্লাহ শরীফের সূরা মুলক থেকে সূরা মুলকের শুরু থেকে আমি আপনাদের সামনে দুইটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে আমি আপনাদের সামনে একটি হাদিসের টুকরা পাঠ করেছি। আমি জানি না এই বিষয়ের উপরে যাওয়ার মতো সময় আমার কাছে আছে কিনা আমি জানি না, তবে সময় মনে হয় নাই। তবে দুই একটা কথা ইনশাআল্লাহ আল্লাহ পাকের যদি তৌফিক শামিলে হাল আমার জন্য হয় তাহলে বরকতের নিয়তে দুই একটা কথা ইনশাআল্লাহ বলবো, আর আপনারা আমাকে সবাই মেহেরবানি করে দোয়া করবেন। সম্মানিত হাজিরিন, আজকে আমরা এই বেহেশতের বাগানে আসতে পেরেছি, বসতে পেরেছি। এটা কার তৌফিকে? আল্লাহ নিজের শক্তি থেকেও আসতে পেরেছি? পারিনি। সম্মানিত হাজিরিন, এটা মাদ্রাসার উদ্যোগে কোরআনের মাহফিল। মাদ্রাসার উদ্যোগে যেহেতু কোরআনের মাহফিল, সেহেতু ইলম কালাম এর উপরই আলোচনা হওয়া দরকার। ভাইরা আমার, কাপড়ের ফ্যাক্টরিতে কাপড় তৈরি হয়, কয়েলের ফ্যাক্টরিতে কয়েল তৈরি হয়। এরপরে আরো যত ফ্যাক্টরি আছে, যে যে জিনিস তৈরি করা প্রয়োজন সেই সেই জিনিসের ফ্যাক্টরি আছে, আছে না নাই? ঠিক তেমনি ভাবে আলেম আলেমা তৈরি হওয়ার জন্য একটা ফ্যাক্টরি আছে। এই ফ্যাক্টরির নাম কি? মাদ্রাসা। বলেন না, এই ফ্যাক্টরির নাম কি? মাদ্রাসা। যেহেতু আল্লাহর নবী বলছেন, قال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم ومسلمات। আল্লাহর নবী বলেন, ও মুসলমান উম্মত উম্মতিরা, খুব ভালো করে জেনে নাও, ভালো করে শোনো। যত মুসলমান আছো, সমস্ত মুসলমান উম্মত উম্মতিরা ভালো করে শোনো। প্রত্যেক মুসলমানের জন্য দ্বীনের ইলম তলব করা, দ্বীনের ইলম শিক্ষা করা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ। প্রত্যেক মুসলমানের জন্য দ্বীনের ইলম শিক্ষা করা এটা ফরজ। কারণ ইলম এমন একটা জিনিস
যে ব্যক্তি ইলম পাইছে, যে মুসলমান ইলম পাইছে, দুনিয়াতে যদি তার অর্থ সম্পদ উল্লেখযোগ্য পরিমাণ নাও থাকে, তাহলে বুঝতে হবে সেই ব্যক্তি দুনিয়া এবং আখিরাতে কামিয়াব হয়ে গেছে। কথা বলেন ঠিক না বেঠিক? পক্ষান্তরে দুনিয়ার মধ্যে কিছুই পায় নাই, উল্লেখযোগ্য ভাবে অর্থনৈতিক ভাবে সে ব্যক্তি স্বাবলম্বী হইতে পারে নাই, অর্থনৈতিক ভাবে সেই ব্যক্তি ধনী হইতে পারে নাই, ধনরত্নের দিক থেকে সেই ব্যক্তি ধনী হইতে পারে নাই। তবে যে ব্যক্তি ইলম পেয়েছে সেই ব্যক্তি দুনিয়ারও ধনী, আখিরাতেরও ধনী। আর যে ব্যক্তি ধনরত্ন সব পাইল কিন্তু ইলম পাইল না, ওই ব্যক্তির মতো গরীব দুনিয়াতেও নাই, আখিরাতেও নাই। ঠিক না? ও মুসলমান, ধনরত্ন যদি কারো কাছে থাকে, তাহলে এই ধনরত্ন চুরি হওয়া, ডাকাতি হওয়ার আশঙ্কা আছে না নাই? ধনরত্ন যত থাকে তত টেনশন থাকে। রাস্তা দিয়ে কোনো ব্যক্তি যদি যায়, কারো পকেটে যদি 1-2 লাখ টাকা থাকে কিংবা 10 লাখ টাকা যদি পকেটের মধ্যে থাকে, এই ব্যক্তিটা রাস্তা দিয়া অন্ধকার রাত একাকী অবস্থায় যদি রাস্তা দিয়ে যায়, ওই ব্যক্তির টেনশন আছে না নাই? কি বলেন, টেনশন হয় না? টেনশন হয়। কেন টেনশন হয়? তখন কোন জায়গায় কোন চোরে আমাকে ধরবে, কোন ডাকাতে আমাকে ধরবে, ধরে আমার কাছ থেকে টাকা পয়সা কি কেড়ে নেবে, ছিনিয়ে নিবে। এবং এইটা তাদের ভয় থাকে, আরো অনেক ভয় থাকে। কিন্তু কোন ব্যক্তির কাছে যদি ইলম থাকে, জ্ঞান থাকে, দ্বীনের জ্ঞান যদি কারো কাছে থাকে, ওই ব্যক্তির কোনো টেনশন নাই। ওই ব্যক্তি যার জ্ঞান আছে, যার ইলম আছে, ইলম থাকলে কোনো টেনশন নাই। কারণ ইলম অনুযায়ী যদি আমল করে চলে, ওই ব্যক্তি কিয়ামত দুনিয়ার জমিনেও শান্তি পাবে, দুনিয়ার জমিনেও সে ব্যক্তি বিপদ থেকে নিরাপদ থাকবে, এবং আখিরাতে যাওয়ার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিটা আল্লাহ পাকের জান্নাতের মেহমান হয়ে যাবে। শুধু কি তাই, ওই ব্যক্তিকে পাওয়ার দেওয়া হবে, ক্ষমতা দেওয়া হবে। হাদিস শরীফের মধ্যে আসছে, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি আল আম্বিয়া সুম্মাল উলামা সুম্মাশ শুহাদা। 3 শ্রেণীর ব্যক্তিকে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন সুপারিশ করার মতো পাওয়ার আল্লাহ পাক দান করে দিবে। সুবহানাল্লাহ বলেন। কি করার পাওয়ার দান করবে? সুপারিশ। নাম্বার 1 আল আম্বিয়া, আম্বিয়া ইকরাম। আল্লাহ পাক যত আম্বিয়া ইকরামকে পাঠিয়ে দিয়েছেন, আম্বিয়া ইকরামদেরকে তাদের উম্মতের জন্য সুপারিশ করার পাওয়ার দেওয়া হবে, ক্ষমতা দেওয়া হবে। আর উম্মতের মধ্যে যারা উলামা ইকরাম, উম্মতের মধ্যে যারা উলামা ইকরাম, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাদের অনুসারীদেরকে, তাদেরকে যারা ভালোবাসতো, তাদেরকে যারা মহব্বত করত, তাদের সাথে যারা দিনাতিপাত করত, তাদেরকে যারা দুনিয়ার জমিনে ভালোবাসতো, সহযোগিতা করত, মহব্বত করত, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত উম্মতের উলামা ইকরামদেরকে আল্লাহ পাক পাওয়ার দিয়ে দিবেন। তোমাদেরকে যারা ভালোবাসে, মহব্বত করে, তাদের জন্য সুপারিশ করো, তাদের জন্য সুপারিশ করার ক্ষমতা পাওয়ার আমি আল্লাহ পাক তোমাদেরকে দিয়ে দিলাম। 3 নম্বরে হচ্ছে যেই ব্যক্তিগুলা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গিয়েছিল, যেই ব্যক্তিগুলা শহীদ হওয়ার পিছনে অন্য কোনো উদ্দেশ্য ছিল না, তারা বীর যোদ্ধা হবে, এই ধরনের কোনো উদ্দেশ্য ছিল না।
তাদেরকে বীর খেতাব দেওয়া হবে, তাদেরকে বীর প্রতীক খেতাব দেওয়া হবে, তাদেরকে বীর শ্রেষ্ঠ খেতাব দেওয়া হবে। এই ধরনের কোন উদ্দেশ্য ছিল না, একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি আর খুশির জন্য। যেই ব্যক্তিগুলা দুনিয়ার জমিনে বাতিলদের মোকাবেলা করতে গিয়ে যারা শহীদ হয়ে যাবে, শহীদ হয়ে গিয়েছিল, ওই সমস্ত ব্যক্তিদেরকে পাওয়ার দেওয়া হবে, ক্ষমতা দেওয়া হবে। ও শহীদরা, তোমরা সুপারিশ করে করে আমার বান্দাদের ভিতর থেকে যাকে খুশি তাদেরকে সুপারিশ করে করে তোমরা আল্লাহর জান্নাতে দিয়ে দাও। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত হাজিরিন, এই আলেম যাতে করে না হতে পারে, দ্বীনের জ্ঞান যাতে করে মানুষ অর্জন করতে না পারে, এজন্য ইহুদি, খ্রিস্টান এবং যত অমুসলিম আছে, সমস্ত অমুসলিম গুলো চক্রান্ত করতেছে। সাথে সাথে মুসলমানদের মধ্য থেকে কিছু নামধারী মুসলমান যারা ইহুদি খ্রিস্টানদের বুলিয়া ওড়ায়, ইহুদি খ্রিস্টানদের পক্ষে দালালি করে, এই সমস্ত লোকগুলাও যাতে করে মুসলমানের বাচ্চারা ইলম অর্জন করতে না পারে, দ্বীনের জ্ঞান অর্জন করতে না পারে, এজন্য সর্বাত্মকভাবে চেষ্টা করে তাদেরকে বিরত রাখার জন্য। আর যদি না পারে, তখন বিভিন্ন জায়গায়, হোটেলে, রেস্তোরাঁয়, স্টলে, বিভিন্ন জায়গায় সমালোচনা করে। আছে না নাই? কি বলেন, আছে না নাই? বন্ধুগণ আমার, সেই রকম যখন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন মুসলিম জাহানের কয় নম্বর খলিফা? হযরত ওমর মুসলিম জাহানের কয় নম্বর খলিফা ছিলেন? 2 নম্বর খলিফা। কত নম্বর খলিফা ছিলেন? 2 নম্বর। একটু আওয়াজ দিবেন, জবাব দিবেন। কথাগুলো বুঝলেন কিনা এটা আমার বোঝা দরকার। হযরতে ওমর ফারুক যখন মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা, তখনও এই ইহুদিরা আর খ্রিস্টানেরা মুসলমানরা যাতে করে আগাইতে না পারে, মুসলমানরা যাতে করে আগাইতে না পারে, এজন্য সর্বাত্মকভাবে তারা চেষ্টা করত, সর্বাত্মকভাবে তারা বিরোধিতা করত। কখনো সম্মুখভাবে, কখনো মিডিয়ার মাধ্যমে, কখনো সিনাইভাবে তারা বিভিন্নভাবে আক্রমণ করত মুসলমানদের বিরুদ্ধে। কথা বলেন ঠিক কি ঠিক না? ভাইয়েরা আমার, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনেন। সেই রকম ইহুদির মধ্য থেকে একজন ইহুদি আসলো হযরতে ফারুকে আজমের কাছে। হযরতে ফারুকে আজমের কাছে এক ইহুদি আসলো। ইহুদি আসার পর ওই ইহুদি হযরতে ওমরকে, উমরের সামনে আসলেন, এসে তেনাকে সালাম দিলেন। মানে যেভাবে ওদের করমর্দন করা দরকার সেভাবে করমর্দন করলেন। করার পরে জিজ্ঞাসা করতেছে, ও খলিফাতুল মুসলিমিন, ও মুসলমানদের খলিফা, ও আমাদের খলিফা, ও মুসলিম জাহানের 2 নম্বর খলিফা, আপনি যদি অনুমতি দেন, আপনার কাছে আমি কয়েকটা প্রশ্ন করতে চাই। এই প্রশ্নের উত্তরগুলো জানতে চাই। এই উত্তরগুলো যেন আমার মন মতো হয়। এই উত্তরগুলো যেন আমার কি মতো হয়? মন মতো হয়। ওই ইহুদি যেমন বলেছিল, উত্তরগুলো যেন মন মতো হয়। আপনার আমার এই প্রশ্নের উত্তরগুলো যে আপনি দিবেন, এই উত্তরগুলো যেন মন মতো হয়। এই জন্য ভালো করে খেয়াল করবেন, সমাজের মধ্যে মুসলমান নামধারী কিছু মুনাফিক মার্কা মুসলমান আছে। যেই মুসলমানগুলো বক্তাদের ওয়াজ শোনার জন্য কেউ কেউ আসে, বক্তাদের ওয়াজ শোনার জন্য আসে, আর চিন্তা ফিকির করে ওয়াজটা আমার মন মতো হয় কিনা, ওয়াজটা আমার মন মতো হয় কিনা। যে ওয়াজটা তার মন মতো হবে সেটাই হলো ভালো ওয়াজ। আর মন মতো যদি না হয়,
সত্য কথা বললেও ওটা ওদের কাছে ওয়াজ না। কথা কয় না কেন? ঠিক আছে কথা? তাহলে ইহুদি কি বলল? আমি যে প্রশ্নগুলা করব এই প্রশ্নগুলা যেন, প্রশ্নগুলা তো আমি করতেছি, উত্তরগুলা যেগুলা আপনি দিবেন এই উত্তরগুলা যেন আমার মন মতো হয়, আমার মেজাজ মতো হয়, আমার মস্তিষ্কের মেমোরির মধ্যে যেন উত্তরগুলো মন সম্মত হয়। সমাজের মধ্যে এই রকম কিছু মুনাফিক মার্কা মুসলমান আছে না নাই? জোরে কোন আছে না নাই? বাতিলদের বিরুদ্ধে কথা বলবে, কোরআন হাদিসের কথা, ওদের মন মতো হয় নাই, যার কারণে বিভিন্ন জায়গায়, হোটেলে, রেস্তোরাঁয়, টি স্টলে, বিভিন্ন জায়গায় গিয়ে কয়েকটা একঠেনে বসে সমালোচনা শুরু করে, বলে কালকে হুজুর ইগলে কি ওয়াজ করে। বুঝেন নাই? আছে না এরকম আল্লাহর ওলি? আছে, তবে আপনাদের এখানে নাই, বিভিন্ন জায়গায় এই সমস্ত আল্লাহর ওলি দিয়ে ভরা। এবার হযরতে ফারুক আযম তার দিকে লক্ষ্য করলেন। লক্ষ্য করার পরে ওমর ফারুকের রাগ কম না বেশি? কি বলেন, কম ছিল না বেশি ছিল? কিন্তু রাগ থাকলেও সব জায়গায় কি রাগ করা যায়? ইহুদি কিন্তু এই জায়গাতে একটা ব্রেন্টের মার দিতে চাইছিল। কিসের মার? জোরে কোন কিসের মার? ব্রেন্টের মার, যাকে ইংরেজিতে বলে সিনাইউ যুদ্ধ। কি যুদ্ধ? সিনাইউ যুদ্ধ, মানে ব্রেন্টের মার। এখন ফারুক আযম বলতেছে, তাহলে এই প্রশ্নের উত্তরগুলো যদি হয় দেওয়া যায় তাহলে তুমি কি করবা? ইহুদি বলতেছে, যদি আমার এই প্রশ্নের উত্তরগুলো আমার মন মতো হয় তাহলে আপনারা যে ইসলামী দিন পালন করেন, আপনার নবীর দিন পালন করেন, আমার দিনকে ছেড়ে দিয়া আপনার ইসলামের দিন পালন করব। মুসলমান ভাইরা আমার, এবার হযরতে ওমর তিনি রাগ করলেন না, কারণ সিনাইউ যুদ্ধ যখন, সিনাইউ ভাবে যখন কেউ আক্রমণ করে তার জবাবটাও কিন্তু সিনাইউ ভাবে হওয়া দরকার। কথা কয় না কেন? কেউ যখন মিডিয়া দিয়ে কারো বিরুদ্ধে সন্ত্রাসী কার্যক্রম করবে তখন তার জবাবটা মিডিয়া দিয়ে, ওই মিডিয়া দিয়েই দেওয়া দরকার। কথা কয় না কেন? সম্মুখভাবে যদি কেউ চক্রান্ত করতে আসে, চক্রান্তের উত্তর সম্মুখভাবেই দেওয়া দরকার। কেউ যদি ব্রেন দিয়ে কারো সাথে সন্ত্রাসী করতে আসে তাহলে ব্রেন দিয়েই তার সন্ত্রাসীর জবাব দেওয়া দরকার। ঠিক কিনা? হযরত ওমর ফারুক তখন চিন্তা করলেন, একে রাগ করে কিছু হবে না, একে ব্রেন্টের মার দিতে হবে। যেহেতু আমাকে ব্রেন্টের মার দিতে আসছে, আমাদেরকে ব্রেন্টের মার দিতে আসছে, সেক্ষেত্রে একেও ব্রেন্টের মার দিতে হবে। এই ব্যবস্থা নিলেন। কি করবে? বলে ইসলাম গ্রহণ করব। আর যদি প্রশ্নের উত্তর না দেওয়া যায় তাহলে কি করবে? বলে তোমাদের ইসলাম যে ধোঁকাবাজি ইসলাম, তোমাদের দিন যে সত্য নয়, এই কথাটা আমি সারা পৃথিবী কয়ে বেড়াবো। বিপদের মধ্যে আছে বিপদ, বেশি বিপদটা হইছে না হয় না? কি কোন বিপদ হইছে না হয় না? দেখবেন সমাজের মধ্যে কিছু কিছু লোক আছে, লক্ষ্য করে দেখবেন, সমাজের মধ্যে কিছু কিছু লোক আছে যে লোকগুলা হুট করে একটা প্রশ্ন করে বসবে, আলেম দেখলি। আছে না নাই? আর ওই উত্তর জানার প্রয়োজন থাকে না থাকে, হুট করে একটা প্রশ্ন করে বসবে। কি প্রশ্ন? হঠাৎ করে প্রশ্ন করে বসবে যে আর মানে ও উত্তর আর জানার প্রয়োজন আছে না নাই সেদিকে ওর লক্ষ্য নাই। হঠাৎ করে প্রশ্ন করে বসবে, কি বলে নমরুদ কোন বংশের লোক? আছে না নাই? কয় নমরুদ কোন বংশের লোক? আরে ভাই, নমরুদ কোন বংশের লোক, আবু জেহেল কোন বংশের লোক, এটা কি তোমার জানা খুব দরকার? কি কোন? এটা কি জানা খুব দরকার? হুট করে একটা প্রশ্ন করবে, বলে হাবিল রে কাবিল খুন করলো কেন?
অথচ ওই ব্যক্তি যদি আসলেই জানার ইচ্ছে থাকতো, ওই ব্যক্তি প্রশ্ন করতে পারতো যে ভাই আমি তো যোহরের নামাজের সুন্নত 4 রাকাত এই রকম করে পড়ি, আসলে এই রকম করেই সঠিক নাকি সঠিকতা কোনটা, এই সঠিক উত্তরটা আপনি দয়া করে আমাকে দেন। এ ধরনের প্রশ্ন কি কেউ করে? খুবই কম করে বটে, কিন্তু খুবই কম প্রশ্ন করে বসছে। কেন? মানে ওই ধরনের প্রশ্ন কেন করছে? মানে যাতে করে ওই মৌলবি কাটকে দেওয়া। সেই ইহুদিও আসছে হযরত ওমর ফারুককে আটকে দেওয়ার জন্য, কিন্তু ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করলেন যে এ তো এই জন্য আসছে, তবে এখন আমার তো রাগ করলে চলবে না, আমিও প্রশ্নের উত্তর এই মুহূর্তে দেওয়ার মানে মন মানসিকতাও নাই, তখন পাঠিয়ে দিলেন হযরত আলীর কাছে। জোরে কোন কার কাছে? আরো জোরে কোন না কার কাছে? হযরত আলীর কাছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জ্ঞান গরিমা কেমন ছিল এটা বর্ণনা করার অপেক্ষা রাখে না। তারপরেও একটা কথা বলি, একটা কথা আছে, সেটা কি? আনা মাদিনাতুল ইলমু আলিয়ুম বাবুহা। জোরে কোন সুবহানাল্লাহ। যে নবীজি যদি হয় ইলমের সাগর, নবীজি ইলমের সাগর, আর ইলমের ঘর নবীজি, আর ঘরের একটা দরজা থাকা দরকার আছে না নাই? কি কোন বাড়ি ঘর থাকলে গেট থাকে না, দরজা থাকে না? নবীজি যদি হয় ইলমের ঘর, আর হযরত আলী হচ্ছেন ঘরের দরজা। জোরে কোন সুবহানাল্লাহ। ওমর ফারুক তখন হযরত আলীর কাছে পাঠিয়ে দিলেন। কার কাছে পাঠিয়ে দিয়েছে? হযরত আলীর কাছে। এবার ওই ইহুদি ব্যক্তি গেল হযরত আলীর কাছে। যাওয়ার পরে হযরত আলী ডাক দিয়ে বলতেছেন, ও ভাই কি জন্য আসছো বলো। তখন আলী ইহুদি বলে, আলী ভাই আপনার কাছে মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা আমাকে পাঠিয়ে দিয়েছে। কি জন্য? বলে আমার কিছু জানার আছে, কয়েকটা প্রশ্ন আপনার কাছে আমি করব, দয়া করে যদি এই প্রশ্নগুলোর উত্তর আমার মন মানসিকতা অনুযায়ী দেন, তাহলে আমার যদি বুঝে আসে তাহলে আমি হেদায়েত হয়ে যাব, ইসলামের দ্বীন গ্রহণ করব। মুসলমান ভাইরা আমার, হযরত আলী তখন ডাক দিয়ে বলতেছে, ভাই আপনি আপনার প্রশ্নগুলো নির্দ্বিধায় আপনি করেন, আল্লাহ চাইলে আপনার প্রশ্নের উত্তর দেওয়া হবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ চাইলে আপনার প্রশ্নের উত্তরগুলো দেওয়া হবে। সেখানে ওই ইহুদি হযরতে আলীর কাছে 10টা প্রশ্ন করেছিল। বলেন কয়টা প্রশ্ন? আরো জোরে কোন না, কয়টা প্রশ্ন? 10টা প্রশ্ন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। তৃতীয় মেহমান আসছে, আলোচনা চালানটাও আর ঠিক নয়। 10টা প্রশ্ন কেমন করছিল? 1 নম্বর প্রশ্ন ইহুদির পক্ষ থেকে, খুব ভালো করে শুনেন। 1 নম্বর প্রশ্ন হলো, আল্লাহ তাআলা কি এমন কিছু জিনিস সৃষ্টি করেছেন যে জিনিসের শরীর নাই, হাত নাই, পাও নাই, মাথা নাই, কিন্তু মুখ আছে? শরীরের অন্য কোনো কিছুই নাই, কোনো কাটাম নাই, কিন্তু কি আছে? মুখ আছে। প্রশ্নটা সহজ না কঠিন? কিগণ প্রশ্ন সহজ না কঠিন? 2 নম্বর প্রশ্ন ইহুদি করেছিল ফারুক আযমের কি হযরত আলীর কাছে। কয়জা বলে, এমন কোন বস্তু কি আল্লাহ তৈরি করছেন যেটা সৃষ্টি হওয়ার পরে থেকে এ পর্যন্ত, এখন থেকে কিয়ামত পর্যন্ত অবিরাম শুধু চলতেই থাকবে, চলতেছে, চলতেছে, চলেছিল, চলেছে, চলেছিল, চলতেছে, চলতেই থাকবে, যার কোনো থামাথামি নাই, এমন কোন বস্তু কি আল্লাহ তৈরি করেছিলেন? যদি বস্তু তৈরি করে থাকে সেই বস্তুর নাম কি? প্রশ্ন সহজ না কঠিন? কিগণ প্রশ্ন সহজ না কঠিন? কঠিন। 3 নম্বরে ইহুদি প্রশ্ন করেছিল হযরত আলীর কাছে। কি প্রশ্ন? বলে আল্লাহ তাআলা কি এমন কোন গাছ তৈরি করেছিলেন নাকি যে গাছটা মুহূর্তের মধ্যে তৈরি হয়ে গেল?
শুধুমাত্র মাটি দ্বারা তৈরি হয়েছে, ওই গাছটা বড় হয়েছে, ফল হয়েছে, কিন্তু এক ফোঁটা পানিও গাছটাতে দেওয়া লাগে নাই। এমন কোন গাছ তৈরি হয়েছিল নাকি যেই গাছের ফল দ্বারা আল্লাহ পাক তার এক বান্দাকে, ওই বান্দা অসুস্থ ছিল কিন্তু ওই গাছের ফল দ্বারা আল্লাহ পাক ফল খাওয়াইয়া ওই বান্দাকে সুস্থ করে দিয়েছিল? এই প্রশ্নের উত্তর আছে নাকি বলেন তো? প্রশ্নটা সহজ না কঠিন? প্রশ্নগুলো কিছু কিছু প্রশ্ন আছে, প্রশ্ন ছোট কিন্তু উত্তর কি ছোট না? প্রশ্ন ছোট কিন্তু উত্তর লিখতে লাগে 2-4 পাতা। কথা বলেন না কেন? আবার কিছু কিছু প্রশ্ন আছে আকারে বড় কিন্তু উত্তর ছোট। আবার কিছু কিছু প্রশ্ন এমন আছে প্রশ্ন বড় উত্তরও বড়। তো যাই হোক, এরকম 10টা প্রশ্ন করেছিল। কয়টা প্রশ্ন? আমি আপনাদের কাছে কয়টা বললাম? 3টা বললাম। 1 নম্বর কি? যে এমন কোন বস্তু কি আল্লাহ তৈরি করছেন যার শরীর নাই, কোনো কিছু নাই, মাথা নাই, তারপরে পাও নাই, হাত নাই, কিছু নাই, কিন্তু মুখ আছে? আরেকটা প্রশ্ন কি ছিল? এমন কোন বস্তু কি আল্লাহ তৈরি করছেন যেটা তখন থেকে সৃষ্টি হওয়ার পরের থেকে চলতেছে, চলবে, চলতেছে এবং চলবে, যার কোনো থামাথামি নাই, এই বস্তুর নাম কি? প্রশ্ন করছে। 3 নম্বর প্রশ্ন করেছিল যে এমন কোন গাছ আল্লাহ কি তৈরি করছেন যে গাছটা বড় হইতে এক ফোঁটাও পানির প্রয়োজন হয় নাই, তবে গাছটায় মুহূর্তের মধ্যে ফল হয়েছিল। আল্লাহ পাকের এক অসুস্থ বান্দাকে ওই ফল খাওয়ানোর কারণে সেই বান্দা সুস্থ হয়ে গেছে। এই প্রশ্নের উত্তর যদি এক একটা করে প্রশ্নের উত্তর আমি 5 মিনিট করেও যদি বলি, 10টা প্রশ্নের উত্তর দিতে কতক্ষণ সময় লাগবে? কয় মিনিট লাগবে? 5-10 50 মিনিট। 50 মিনিট সময় কি আমার কাছে আছে? নাই। তো যাই হোক, যেহেতু তৃতীয় মেহমান আসছেন, আল্লাহ যদি তৌফিক দান করেন এ সম্পর্কে ইনশাআল্লাহ বয়ান হবে সময় মতো। তবে আরেকটা কথা, 22 তারিখে আলহামদুলিল্লাহ আমার বয়ান আছে, সেটা হলো ভাতগ্রাম হাই স্কুল এন্ড কলেজ মাঠ, নূরে মদিনা মাদ্রাসা।